কৃষকের সেবায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা করব অনুখাদ্যের প্রয়োগবিধি এবং ঘাটতি এবং তার সেই ঘাটতি পূরণের জন্য কী কী পদ্ধতি রয়েছে সেগুলো প্রতি আলোকপাত করা হবে। মেনলি আমরা জানি যে 17টা মৌল গাছ নেয়, তার মধ্যে 7টা মৌল হচ্ছে অনুখাদ্য। আমরা নামটা শুনে বুঝতে পারছি খুব কম পরিমাণে লাগে, একে ইংরেজিতে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। অর্থাৎ অনুখাদ্যের কাজটা কেমন আপনারা জানেন, যে এটা হচ্ছে যে সবজিতে বা তরকারিতে যদি নুন না দেয় তাহলে তার যেমন কোনো স্বাদ থাকে না, তেমনি ফসলের জীবনচক্র যদি অনুখাদ্যের ঘাটতি হয় তাহলে কিন্তু ফসলের জীবনচক্র সম্পূর্ণ হয় না। এখন আমরা যে মেনলি জিঙ্ক, বোরন এবং মলিবডিনাম নিয়ে আজকে আলোচনা করব। তো এছাড়াও কপার, আয়রন, ম্যাঙ্গানিজ রয়েছে, ক্লোরিন রয়েছে। তো আমরা যেটা হচ্ছে যে জিঙ্ক সালফেট আমরা দিতে পারি। এটা মোটামুটি বলছে একর শতকে লাগবে 800 থেকে 100 গ্রাম। আর যদি পাতা স্প্রে করি তাহলে 5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে 0.5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। আর যদি আমরা বোরনটা দিই, বোরাক্স বলে পাওয়া যায়, এটা মোটামুটি 5 শতকে 40 গ্রাম লাগে মাটিতে দিলে। আর যদি স্প্রে করি 0.2% অর্থাৎ 2 গ্রাম। আর যদি আমরা বিশেষ করে মলিবডিনামের ক্ষেত্রে বলবো যে 4 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট 4 গ্রাম পার শতকে লাগে এবং 0.05 গ্রাম দ্রবণ পার্সেন্টেজ অর্থাৎ 0.5 গ্রাম পার লিটার জলে দিতে হয়। তো না, এবার আমরা দেখে নেব যে বোরনের অভাবজনিত লক্ষণগুলো কী। ধানের ক্ষেত্রে কি দেখা যায় যে কচি পাতার ডগা সাদা হয়ে শুকিয়ে যায় এবং শুকনো অংশ গুটিয়ে যায়, নতুন পাতা বেরোতে পারে না, গাছ বেটে হয়। কিন্তু গমের ক্ষেত্রে দেখা যায় যে গম বোনা 50 থেকে 60 দিনের মাথায় বোরনের ঘাটতি হলে পাতায় বিন্দু বিন্দু দাগ হয় এবং পরে তা কমলা রঙে ধারণ করে, পাশকাঠি কম হয়, শীষ ছোটো হয় এবং শীষের দানা কিন্তু ঠিকঠাক পুষ্ট হয় না। আমরা যদি ভুট্টার ক্ষেত্রে দেখি, ভুট্টার ক্ষেত্রে আপনার 30 থেকে 40 দিনের গাছের পাতা শিরা মধ্যবর্তী অংশ সাদা সাদা দাগ দেখা যায়, পরে জায়গাগুলো শুকিয়ে যায়, পাতা ফেটে যায় এবং বাড়ন্ত গাছে পাতা বৃদ্ধি কমে যায়। ভুট্টা যে মুচি সেগুলো বাঁকা হয়, মুচির দানার সংখ্যা কমে না এবং দানা ঠিকমতো গঠন হয় না। সর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাতাগুলো বিকৃত হয়ে যাচ্ছে, ফলও সুটি ধরছে না, সুটি ধরলে ঠিকমতো পুষ্ট হচ্ছে না। যদি আমরা ছোলার ক্ষেত্রে দেখি ডগার পাতাগুলো হলদে হয়ে যায়, কচি পাতা শুকিয়ে যায়। ফুলকপির পাতাগুলো চারা মোটা হয়ে যায়, চারা বেটে হয়, ফুলের উপর জলে ভরে দাগ থাকে, ওই বাদামি দাগগুলো পচে যায়, ফুল পচতে শুরু করে, ব্রাউন রড বা ব্রাউন হার্ট বলা হয়। ফুলের নিচে কাণ্ড ফাঁপা হয়ে যায়। বাঁধাকপি ঠিকঠাক বাঁধে না, কাণ্ড ফাঁপা হয়। বেগুনে ফল ফেটে যায়, টমেটো ডগা শুকিয়ে যায়, ফল ফেটে যায়। আলু ক্ষেত্রে পাতা পুরু হয়ে যায়, গুটিয়ে যায় এবং আপনার গায়ে যেটা হচ্ছে ফল আসে সেই ফলটা কিন্তু ফেটে যায়। বোরনের যে ঘাটতি তাতে দেখা যাচ্ছে যে মূলোর একই ফাটল দেখা দেয়। এখন লাউ গাছে স্ত্রী ফুল কমে যায়। আমরা যে ফলের ক্ষেত্রে দেখি, পেয়ারা গাছে বলছে নতুন পাতা কুঁকড়ে যায়, ফলের বোটা চারপাশে উঁচু উঁচু বাদামের দাগ দেখা যায়, ফলের গায়েও কালো কালো বিন্দু দেখা যায়, বাজার দর কমে যায়। আমরা লেবুর ক্ষেত্রে দেখব লেবু শক্ত হয়ে যায় এবং সেখানে খোসা মোটা হয়, ফল ফেটে যায় এবং লেবুর গায়ে বাদামি আঠা বেরোতে শুরু করে। আম গাছের ক্ষেত্রে বলছে বাড়ন্ত ফলের মোটার উল্টো দিকগুলো আঠা বাদামি মানে দাগ হয়ে যায়, হলদে দাগ, পরে ওই দাগগুলো বাদামি শেষ কালো হয়ে যায় এবং পচে যায়, আমের মিষ্টতা কম হয়, আম ফেটে যায়। নারকেলে ফুল ঝরে যায়, ঠিকঠাকই হয় না, নারকেলের ডাব ঝরে পড়ে। পেঁপের ক্ষেত্রে পাতা আঁকা ছোট হয়, কচি ও মাঝারি বয়সী পাতা হলুদ হয়ে যায়, গুচ্ছ মাথা দেখা যায়, পাতা ও ফলের বিকৃতি হয়। এখন যে ফুলে দেখি, গোলাপের ক্ষেত্রে ডগার কুড়ি শুকিয়ে যায়, কাণ্ডের বৃদ্ধি ব্যাহত হয় এবং শাক পাশাক উৎপন্ন কম হয়। চন্দ্রমল্লিকা পাতা মোটা হয়ে যায়, বৃদ্ধি কম হয়, ফুল ছোট হয়, কোমরান হয়ে যায়। এগুলো হচ্ছে বোরনের ঘাটতি। এখন এগুলোর জন্য পাতায় বোরন স্প্রে করতে হলে 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে 2 বার দিতে হবে। আর মাটি দিলে বছরে 1 বার করে, বিঘা প্রতি মোটামুটি 1 কেজি 250 পার বিঘা 2 বছর অন্তর 1 বার দিতে হবে। এবার যে মলিবডিনাম যেটা আছে, এটাও কিন্তু এর ঘাটতি কী হয় না, কচি পাতা, গমের ক্ষেত্রে কচি পাতার ডগা হলুদ হয়ে যায়, পাতা কেনা হলুদ হয়ে যায়, পরাগমূলন হয় না। আমরা যদি ফুলকপি দেখি, ফুলকপির পাতাগুলো কী হচ্ছে, থাকে না, একদম পাতার নিচু হয়ে যায়, পাতার সংখ্যা বেশি হয়, ফুল ভালো বাঁধে না এবং ফুলপতি বলছে যে আপনার ঠিকঠাক বাঁধা হয় না এবং হুইপটেল চাবুকের মতো সরু হয়ে যায়, এর হুইপটেল ম্যালারি হয়। বাঁধাকপির ক্ষেত্রে কী হচ্ছে, মাথা ঠিকঠাক বাঁধে না এবং পচন হয়ে যায়, কাপের মতো হয়ে যায়। আর যদি আমরা আলু ক্ষেত্রে দেখি যে মলিবডিনামের ঘাটতির জন্য আলু ছোপ ছোপ পড়ে যায়, কখনো সাদা হয়ে যায়। শশার ক্ষেত্রে দেখা যায় পত্র ফলকগুলো উপর দিকে বেঁকে যায়, পাতা ছোট হয়, অনেক সময় কাণ্ড থাকে না। আখের ক্ষেত্রে বলছে পুরনো পাতা হলুদ ডোরা দাগ দেখা যায়। লেবুর ক্ষেত্রে মলিবডিনামের ঘাটতি হলে বয়স্ক পাতা হলুদ দাগ দেখা যায়, পরে বাদামি হয়ে যায়, পাতা
আঠালো পথ দেখা যায়। আর নারকেলের ক্ষেত্রে বলছে পত্রাংশগুলো একটার সাথে একটা জুড়ে যায়। পেয়ারার ক্ষেত্রে ফলে বিকৃতি ঘটে। এবং গোলাপের ক্ষেত্রে বলছে পাতা হলুদ হয়ে যায়, সরু পাতা বেঁকে যায়, পাতার অগ্রভাগ ঝলসে যায়। এখন যদি আমরা জিঙ্কের ঘাটতি দেখি সোহাগা, ধানে বলছে 25 থেকে 30 দিন বয়সে চারা পাতা মাঝখানটা বাদামি হয়ে যায়, ওই দাগ সারা পাতায় ছড়িয়ে যায়, বয়স্ক পাতার ডগা হলদে হয়ে বাদামি হয়ে যায় এবং এটা জিঙ্কের প্রভাব প্রকট হলে পাতায় বাদামি মরচে বা খয়েরি রং হয়ে যায়। এজন্য রোগকে খয়রা রোগ বলা হয়। রোয়ার পরে জাপান সেরিসমের নাইট্রোজেন প্রয়োগ করলেও জিঙ্কের অভাবের জন্য গাছে বৃদ্ধি ব্যাহত হয়, পাশকাঠির সংখ্যা কমে যায় এবং শিকড় প্রথমে হলুদ পরে কালো হয়ে যায়। যদি জিঙ্কের ঘাটতি হয় দেখবেন বিশেষ করে ভুট্টার ক্ষেত্রে পাতার গোড়ার দিকে মধ্যশিরা এবং কিনারা বরাবর হালকা রঙের দাগ হয়, শিরাগুলি লালচে হয়ে যায় এবং পরে সাদা রঙ হয়ে যায়। সাদা দাগ মধ্যশিরা সমান্তরাল বাড়তে থাকে, ফুল ও ফল ধরতে দেরি হয়। চীনাবাদামের ক্ষেত্রে দস্তার ঘাটতি হলে 30 থেকে 35 দিনের গাছে প্রথম লক্ষণ দেখা দেয়, পাতার আকৃতি ছোট হয়ে যায়, শিরার মধ্যবর্তী অংশ ফ্যাকাশ হয়ে যায় এবং পরে বাদামি হয়। অভাব প্রকট হলে গাছ বেটে হয়ে কোঁকড়ানো হয়ে যায়। আর সর্ষের ক্ষেত্রে দেখবেন যে কচি পাতার ফলকে কিরানাতে জিঙ্কের ঘাটতি হলে কি হচ্ছে না আপনার নীলচে বেগুনি হয় এবং রঙগুলো মধ্যশিরা পথে ছড়িয়ে যায়, ফুল আসতে পাকতে দেরি হয়। আমরা যদি কালো কলায় বা মুগ কলায় শিম দেখি, নতুন পাতা ছোট মোটা ভঙ্গুর হয়, পাতা ক্রমশ হলুদ থেকে বাদামি হয়ে যায়। যদি আমরা বরবটি দেখি, বয়স্ক পাতা শিরার মাঝখানটা কমলা হলুদ হয়ে যায়, বাদামি দাগ দেখা যায়। মটরের ক্ষেত্রে পাতা সরু কোচকালো হয় এবং সেখানে হলুদ ছোপ দেখা যায়, পাতার ডগা কেনা শুকিয়ে যায়, গাছে ফুল ধরে না। ফুলকপির পাতার আকৃতি ছোট হয়, সংখ্যায় মোটা কম হয়, পাতা হলুদ রঙে হয়ে যায়। এবং আলুর ক্ষেত্রে দেখা যায় কচি পাতার ডগা থেকে কিনারা বরাবর হলুদ বা ব্রোঞ্চের দাগ দেখা যায়, মোটাও কাণ্ডে তামাটে বর্ণ ধারণ করে, আলু ছিবড়ে হয়, ফলন কমে যায়। আর লঙ্কা, ঢ্যাঁড়স, কুমড়ো জাতীয় ফসলে কচি পাতা ছোট অবস্থা থাকে, মধ্যবয়সী পাতা মধ্যশিরাগুলো হলুদ কমলা রঙ হয়ে যায়। আখের ক্ষেত্রে জিঙ্কের ঘাটতি হলে কী হয় বলছি, আখ বেরোনোর মোটামুটি 30 থেকে 40 দিন পর যে কচি পাতা তা ফ্যাকাশে হয়ে যায়, ডগা থেকে বাদামি দাগ নিচে পর্যন্ত সরে আসে। আর লিচুর পাতা যদি দেখা যায়, লিচুর পাতা ব্রোঞ্জ কালার ধারণ করে। পেয়ারা পাতা ছোট হয়, ওপরের দিক থেকে শুরু করে নিচে পাতা শুকোতে শুরু করে, ফুল আসতে দেরি হয়। তাহলে এই ধরনের লক্ষণগুলো কিন্তু আমরা এই যে অনুখাদ্যের ঘাটতি হচ্ছে, এই ঘাটতির ফলে দেখতে পাই। আমরা যদি আমের ক্ষেত্রে দেখি যে জিঙ্কের ঘাটতি হলে শাখার ডগা পাতাগুলো ছোট হয়ে যায়, সরু হয়ে যায় এবং বলছে আপনার পাতার ডগা ওপর দিকে নিচে বেঁকে যায়, পাতাগুলো গুচ্ছের মতো হয়ে যায়। আর লেবু গাছের ক্ষেত্রে জিঙ্কের ঘাটতি হলে দেখা যাবে যে পাতার ডগার দিকে পাতা শিরা মাঝখান বরাবর হলদে ছোপ পড়ে, পাতাগুলো ছোট সরু কুচকো সরুল হয়ে যায় এবং ফল ছোট বিকৃত হয়। তাহলে এই সমস্ত লক্ষণগুলো আমরা দেখব। এবং বলছে যদি প্রতি বছর জমিতে সঠিক পরিমাণে জৈব সার দেওয়া যায়, হ্যাঁ, এবং সবুজ সার দেওয়া যায়, এবং যদি খুব প্রকট দেখা যায় তাহলে 2 বছর অন্তত মাটিতে প্রয়োগ করবেন। আর যে কোনো ফসলে দণ্ডায়মান অবস্থায় 3 সপ্তাহের মাথায় এবং 6 সপ্তাহের মাথায় যদি অনুখাদ্যগুলো ঠিকঠাক সঠিক প্রয়োগ মাত্রায় দেওয়া যায় তাহলে গাছের এই অভাবজনিত লক্ষণগুলো দূর হবে এবং আমরা সঠিক ফলন পাব। কৃষকের সেবায় এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমরা যদি দেখি যে 10টা অনুখাদ্যের কাজ কী, যে ক্লোরোফিল গঠন ও হরমোন, প্রোটিন, ফ্যাট উৎপাদনে অংশগ্রহণ করে, ফল ও বীজ গঠনে সাহায্য করে। এর 10টা অভাবজনিত লক্ষণ কি, নিচের পাতায় পাণ্ডু রোগ, পাতা ছোট মোটা হয় এবং ধানের খয়রা রোগ হয়। আমরা যদি বোরন দেখি তাহলে বোরনের কাজটা কি, বোরনের কাজ হচ্ছে কোষ বিভাজন, বৃদ্ধি, শর্করা পরিবহন, শিকড়, ফুল, রেণু ও ফল উৎপাদনে অংশ নেয়। বোরনের ঘাটতির জন্য কী হয় জেনারেলি বলছে, কচি পাতা ফুলের কুড়ি শুকিয়ে যায়, ফল ফেটে বা ঝরে যায়, শীষে দানা হয় না, কপি ও বিটের কাণ্ড ফাটা হয়, আমের বটা শুকিয়ে বা পচে যায়, ডাল শস্যের ফলন কমে যায়। আমরা মলিবডেনামের যে কাজটা কি দেখি না, ডাল শস্যের শিকড়ে যে উপকারী জীবাণু রাইজোবিয়াম গুটির সংখ্যা বাড়ায়, শাখা প্রশাখা এবং পাতা বৃদ্ধি সহায়ক করে। এর অভাবজনিত লক্ষণগুলো কি না, ডাল শস্যে পাতা ফ্যাকাশে ও শিকড়ে অর্বুদের সংখ্যা কমে যায়, ফুলকপির পাতা কাস্তের মতো হয়ে যায়।